আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজে চাপা শুটকি রান্নার রেসিপি নিয়ে। আমরা অনেকেই চাপা শুটকি রান্নাটাকে খুব ঝামেলা মনে করি। আসলে এটা তেমন কোনো ঝামেলা নাই। আমরা প্রথমে একটা প্যানের মধ্যে অল্প একটু 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপরে 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচি কুচি করে কেটে আমরা দিয়ে দিয়েছি। তারপরে আমরা একটা ছানার সাহায্যে হালকা নেড়ে ছেড়ে এটাকে আমরা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো। আর অবশ্যই পেঁয়াজ এবং রসুন ভাজার সময় চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবেন এবং নেড়ে ছেড়ে এটাকে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত সেটা ব্রাউন কালারে এসে পৌঁছায়। ব্রাউন কালারে এসে পৌঁছালে তারপরে আমরা এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি লঙ্কা গুঁড়া। অবশ্যই রাঁধুনি লঙ্কা গুঁড়াটা খুবই ভালো, যাদের বাসায় সেটা নাই সেটা আমরা নিজেদের লঙ্কা গুঁড়ো দিতে পারবো। তারপরে আমরা দিয়ে দিচ্ছি কতটুকু ধনিয়া গুঁড়া, তারপরে দিলাম একটু পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে কথায় আছে না যে কিছু মানুষ এরকম আছে যে কোনো কাজের মধ্যে বাম হাত ঢুকায় দেয়। আপনারাও দেখবেন যে এই যে নতুন কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে, এগুলো আমাদের একটা বাবুর্চি আছে যে সব কিছুতেই বাম হাত ঢুকায় দেয়, এই জন্য কিছু কাঁচা পেঁয়াজও দেখা যাচ্ছে। তো সবগুলো মশলা আমি অ্যাড করে নেওয়ার পরে চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি আবার নেড়েচেড়ে সেটাকে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আপনারাও কষিয়ে নেবেন। মশলাগুলো কষানো হওয়ার পর আমি একটু লবণ অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়ার পরে আপনি আবার সেটাকে নেড়েচেড়ে মিক্সড করে নেবেন। আমাদের তেলের পরিমাণটা একটু কম হয়েছে, এই জন্য আমরা আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। সাধারণত শুটকি বোনার মধ্যে একটু তেলের পরিমাণ বেশি লাগে, কারণ এতে পানির মিশ্রণ খুবই কম হয়ে থাকে। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এতে শুটকি দেওয়ার আগে আমরা হালকা একটু পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমরা পানিটাকে আবার একটু আমরা মশলার সাথে কষিয়ে নেব। অল্প 2-1 মিনিট আমরা কষানোর পরে এরপরে আমরা এতে আমরা শুটকি অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কম হওয়ার কারণে আরেকটু পানি আমরা দিয়ে দিয়েছি। এখন শুটকিটা নেড়ে ছেড়ে আমরা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য আমরা আবার এটাকে ঢেকে দিব। ঢাকা হয়ে গেছে। ছোলাটা মিডিয়াম আঁচে রেখে আমরা এখন আবার একটু নড়াচড়া করার জন্য যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, এই জন্য আমরা একটু আবার নড়াচড়া করে দিচ্ছি। তো এই হলো আমাদের আজকের শুটকির রেসিপি, খুব সহজ। ঠিক আছে, সব কিছু অ্যাড হয়ে যাবে।